পাকিস্তান থেকে আফগানিস্তানে প্রবেশের এটাই হচ্ছে একমাত্র রাস্তা। তারা হচ্ছে খুব খতরনাক, দিনে 5-7 বার বর্ডার বন্ধ হয়ে যায়, ওপেন হয়। সেই দুম্বার মাংস সাথে রুটি আর সালাদ। আমার পেছনে যে এরিয়াটি দেখতে পাচ্ছেন এই বাজারের পরে সেটা হচ্ছে আফগানিস্তান, আর এই পাশটা হচ্ছে পাকিস্তান। তো এখানে আসার পরে আমাদেরকে ড্রিঙ্কস খাওয়ানো হলো। এছাড়া বর্ডারে কোথায় ভিডিও করতে পারবো, কোথায় করতে পারবো না, এইসব বিষয় নিয়ে তারা কথা বললো, যাতে করে আমার কোনো সমস্যা না হয়। এখানে কাস্টমস ক্লিয়ার করে দেন হচ্ছে এগুলো আফগানিস্তানে প্রবেশ করে। বাস পাবেন, গাড়ি পাবেন, সব কিছু পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, পেশাওয়ার ভ্রমণের দ্বিতীয় পর্বে সবাইকে স্বাগতম। আজকে আপনাদেরকে ঘুরে দেখাবো বর্তমান সময়ের আলোচিত আফগানিস্তান পাকিস্তানের সবচেয়ে খতরনাক বর্ডার তোরখাম। এমন সব অসাধারণ ব্লগ পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিন। বর্ডার যাওয়ার পথেই সুন্দর একটা রেল ব্রিজ চোখে পড়ছে, আর পেছনেই হচ্ছে একটা সিকিউরিটি পোস্ট ছিল। সেখানে আমাকে এন্ট্রি করতে হলো পাসপোর্ট নাম্বার আর হচ্ছে ভিসা নাম্বার দিয়ে। সেই সাথে ওনাদের কি পোলাইট ব্যবহার, এটা সেই সাথে মানে ছবি তুললো, আবার হচ্ছে চায়ের অফার করলো, এটা কিন্তু অনেক বেশি মানে মুগ্ধ করবে আপনাকে। আর একটা ব্যাপার হচ্ছে ওনারা মানে প্রথমেই বলে আমরা বাংলাদেশকে অনেক পছন্দ করি, অনেক ভালোবাসি, বাংলাদেশি মানুষকে বেশি ভালোবাসি। এই যে ব্যাপারগুলো, এগুলো হচ্ছে মানে ট্যুরের জন্য কিন্তু আকৃষ্ট করে। বাট আমি যে এরিয়াটাতে যাচ্ছি এটা কিন্তু ভয়ঙ্কর এরিয়া, যার ফলে ওনারা হচ্ছে মানে আমার পাসপোর্টের ছবি এবং কি ভিসার ছবি সব কিছু ছবি উঠাইয়ে তারপরে হচ্ছে ওনারা পরবর্তী যে চেকপোস্ট আছে সেই চেকপোস্টে সেন্ড করে দিচ্ছে, যাতে করে আমার কোনো সিকিউরিটি রিজনে কোনো ইস্যু তৈরি না হয়। ওনারা নিজেদের যে ফর্মালিটিসগুলো সেটা করে নিচ্ছে, বাট ওনাদের যে ওয়েল বিহেভিয়ার, এটা সত্যিই আমি অনেক মুগ্ধ হয়ে যাচ্ছি। আমার সিকিউরিটি ওসমান ভাই আছেন। হ্যাঁ, আর সবচেয়ে বড় সিকিউরিটি আপাতত ওসমান ভাই আর হচ্ছে গুলনাহার ভাই। তো দুজন তো আছেই আমার সাথে অল টাইম। ভাই হচ্ছে ট্যাক্সের চাকরি, ট্যাক্স জব, ওকে, আর ট্যাক্স অফিসে জব করে, সেই সাথে পার্ট টাইম ট্যাক্সি চালায়। হ্যাঁ, আজকে আমি তাকে পেয়ে গেছি, সেই সাথে ছোট বাংলাও সে বলতে পারে। আর তাকে নিয়ে আমি আজকে মূলত বের হয়েছিলাম হচ্ছে জামরুদ এরিয়াতে আসার জন্য ওসমান ভাইয়ের সাথে। পরবর্তীতে ওনাকে আমি সারাদিনের জন্য নিয়ে নিয়েছি। ওনার নাম্বার ভিডিও ডেসক্রিপশন লিঙ্কে দিয়ে দিব, আপনারা ওসমান ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। যারা এই পেশোয়ার সিটিতে ভ্রমণে আসবেন, যাদের ছোটোখাটো গাড়ি লাগবে, তার গাড়ি নিয়ে কিন্তু ভ্রমণ করতে পারেন। আফগানিস্তান যাওয়ার পথে একটা জায়গায় ব্রেক নিয়েছি আবারও। সামনেই দেখা যাচ্ছে একটা গম্বুজের মতো, এটা ইংরেজ আমলে বানিয়েছিল। আর পাশে রয়েছে এটা হচ্ছে একটা কলেজ, একটা হচ্ছে একটা মসজিদ প্লাস মাদ্রাসা। এখানে আমি আসার পরে ক্যামেরা দেখার কারণে অনেক স্টুডেন্টরা এখানে ভিড় জমাইছে। পরবর্তীতে হুজুর সবাইকে ডেকে নিয়ে যাচ্ছে, আর আমার সাথে যে দুই ভাই আসছে ওনারা এখানে নামাজ পড়তেছে। নতুন এরিয়া ঘুরছি, আপনাদেরকে দেখাচ্ছি। অবশ্যই যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সুন্দর ভিডিও দেখতে পাবেন, সুন্দর কিছু এরিয়া ঘুরে দেখাবো। এই রোড ধরেই যাচ্ছি আফগানিস্তান। যদিও আমি আফগানিস্তানে প্রবেশ করব না, তবে আমি আফগানিস্তানের বর্ডার আপনাদেরকে দেখাবো। মাদ্রাসার পাশেই রয়েছে এমন ছোট্ট কিয়া মিলেগা চলি भुट्टा। ये क्या बोला? आपका जवान क्या है? ये क्या बोला? आप नाम सुना? बांग्लादेश का नाम सुना? नाम सुना? बांग्लादेश का हेलो, वालेकुम सलाम। थैंक यू, बाय बाय। आपका जवान पे ये क्या बोला? চলি चेरी, চেল্লি জোয়ার। আমরা এখন পার হচ্ছি আইয়ুব কেল্লা। আমি এই কেল্লাতেও এখন প্রবেশ করব না, সরাসরি চলে যাব আফগান বর্ডারে। আর আফগান বর্ডার থেকে ফেরার পথে আমি বেশ কয়েকটা
জায়গা ভিজিট করব। আপনারা যারা এই দিকটাতে আসবেন তারা হাতে সময় নিয়ে আসবেন। এদিকে আছে আয়ুব কেল্লা, ওইদিকে আছে সাগাই ফোর্ট, সাগাই কেল্লা। তো এই ফোর্টগুলো দেখার জন্য হাতে বেশ কিছু সময় দরকার। আমি যেহেতু বের হয়েছি আজকে 12টার পরে, আমার হাতে পর্যাপ্ত সময় না থাকার ফলে আমি কেল্লার ভেতরে গিয়ে আপনাদেরকে দেখাতে পারছি না। আমরা প্রবেশ করছি তোরখম এরিয়াতে। ওয়েলকাম টু লেন্ডিকোটা। সড়ক পথের পাশেই চলে গেছে রেল লাইন, আর ছোট ছোট টানেলগুলো চোখে পড়ে। তবে রেল লাইন কিন্তু এখন অনেকটাই ধ্বংসপ্রাপ্ত, নষ্ট হয়ে গেছে, টানেল ক্ষতই রয়ে গেছে। এই পাহাড়কে অতিক্রম করে রেল লাইন পৌঁছে গিয়েছে পাশটাতে। টানেল রেল লাইনকে কানেক্ট করেছে। আমরা তোরখমের খুব কাছাকাছি কিন্তু চলে এসেছি। প্রথম দিকে খাইবার পাস এরিয়া দিয়ে আমরা আস্তে আস্তে উপরে উঠেছি পাহাড় বেয়ে, আর এখন হচ্ছে পাহাড় থেকে নিচে নেমে যাচ্ছি। আর এই পাশটাতেই হচ্ছে তোরখম এরিয়া। আমরা তোরখম এরিয়ার ভিতরেই আছি, বাট আমরা যে বর্ডারটাতে যাচ্ছি সেই বর্ডারটা হচ্ছে সামনে। বর্ডার ক্রসিংয়ের জন্য পাকিস্তান থেকে যেই মালামালগুলো আফগানিস্তানে রপ্তানি করা হয়, সেই ট্রাক, কভার্ড ভ্যান, লরি সহ যা আছে সবগুলো লাইনে দাঁড়িয়ে আছে। একের পর এক কাস্টমস ক্লিয়ারেন্স পাবে, আর হচ্ছে একের পর এক বর্ডার ক্রস করে পাকিস্তান থেকে তারা আফগানিস্তানে ঢুকে মাল আনলোড করে আবারও পাকিস্তানে যে মালগুলো ইম্পোর্ট হয় সেগুলো নিয়ে তারা ব্যাক করবে। আমি এখন রয়েছি তোরখম এরিয়ার একদম হট স্পটে, আর এদিকে নিচেই কিন্তু রয়েছে হচ্ছে সেই তোরখম আর আফগানিস্তানের যে বর্ডার পাকিস্তান আফগানিস্তানের, সেটা নিচে হচ্ছে যে লরিগুলো দেখতে পাচ্ছেন। কিছু লরি পাকিস্তানে এসেছে, আবার কিছু লরি পাকিস্তান থেকে আফগানিস্তানে যাচ্ছে। এখানে হচ্ছে স্ক্যানিং মেশিন রয়েছে, ওয়েট মেশিন রয়েছে। এখানে কাস্টমস ক্লিয়ার করে দেন হচ্ছে এগুলো আফগানিস্তানে প্রবেশ করে। আফগানিস্তান থেকে যেই গাড়িগুলো পাকিস্তানে প্রবেশ করে সেই গাড়িগুলো কিন্তু অল ডকুমেন্টস ক্লিয়ার করে দেন হচ্ছে পাকিস্তানে প্রবেশ করে। এখানে বেশ কিছু আপনারা লরি দেখতে পাচ্ছেন। এই লরিগুলোতে বেশিরভাগই হচ্ছে আলু, টমেটো, আঙ্গুর, আপেল সহ বিভিন্ন ফলমূল থেকে শুরু করে নানাবিধ জিনিসপত্র, ফলমূল, সবজি, এছাড়াও অন্যান্য জিনিসপত্র কিন্তু আফগানিস্তান থেকে পাকিস্তানে আমদানি হয়ে থাকে। আর এদিকেই চলে গেছে রাস্তা, আমরাও রাস্তা ধরে এগিয়ে যাব। তার আগে উপর থেকে আপনাদেরকে এই ভিউটা আমি দেখিয়ে নিলাম। এখানে দেখেন অসংখ্য গাড়ি কাস্টমস ক্লিয়ারিংয়ের জন্য, স্ক্যানিংয়ের জন্য এবং ডকুমেন্টস ক্লিয়ার করার জন্য এখানে লাইন বাই লাইন দাঁড়িয়ে আছে। এভাবে ঢুকে সরাসরি এই ব্রিজটা পার হয়ে দেন হচ্ছে ওপারে চলে যায়। আমরা সামনের দিকে যাচ্ছি, মেন গেটের দিকে যাচ্ছি। কয়লা এই যে লরিগুলো দেখতে পাচ্ছেন, এগুলোতে করে হচ্ছে কয়লা আসছে কাবুল থেকে। আর এখান থেকে কাবুল কিন্তু খুব বেশি দূরে নয়, মেবি 200 কিলোমিটারের মতো দূরে। আর এগুলো হচ্ছে ট্রাক ভর্তি পেঁয়াজ। আমরা নেমে যাচ্ছি ধীরে ধীরে পাহাড় থেকে, আর ক্রমেই আমরা বর্ডারের কাছাকাছি চলে যাচ্ছি। ডকুমেন্টস ক্লিয়ারেন্সের যত ফর্মালিটি সবই রয়েছে এই পাশটাতে। আমি উপর থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আমরা অলরেডি কিন্তু বর্ডার এরিয়াতে প্রবেশ করেছি। বর্ডারের এই আধুনিকায়ন কিন্তু মাত্র 1-1.5 বছর আগে থেকেই শুরু হয়েছে। এখনও অনেক জায়গায় কাজ নির্মাণাধীন রয়েছে, এখনও অনেক এরিয়াতে কাজ চলছে, চলমান অবস্থায় আছে। বেশিরভাগই হচ্ছে ফলমূল আর পেঁয়াজ, রসুন
এগুলো নিয়ে আসছে, এগুলো ক্লিয়ারেন্সের জন্য অপেক্ষা করছে। এক্সপোর্ট, এক্সিট ফ্রম এক্সপোর্ট টার্মিনাল। এদিক থেকে হচ্ছে সব ট্রাকগুলো পাকিস্তান থেকে আফগানিস্তানে প্রবেশ করে। এটা হচ্ছে লাস্ট ক্লিয়ারেন্স এরিয়া, এদিক দিয়ে আফগানিস্তানে প্রবেশ করে। আর এই দিক থেকে হচ্ছে আফগানিস্তান থেকে পাকিস্তানে প্রবেশ করে। আমরা সামনের দিকে আরও এগিয়ে যাচ্ছি। बॉर्डर शुरू है अभी, उधर से भी ये मेन यही जगह है, এই জায়গা মেন भी है, ये मेन जगह है, ये बॉर्डर का बाजार है। মেবি আমাদেরকে ঢুকতে দেবে, ইনসাইড সে অ্যালাউ হয়। हाँ ধীরে ধীরে প্রবেশ করছি আর ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনাদেরকে বর্ডার এরিয়া। এদিক দিয়ে যে গাড়িগুলো আফগানিস্তানের দিকে যায় সেগুলো এখান দিয়েই চেক টেক করে দেন যায় আর আফগানিস্তান থেকে এদিকে আসে। আর সামনেই হচ্ছে মেইন বর্ডার বাজার এরিয়া। এ বাজার কা নাম কি? दोरखम बाजार। তোরখাম বাজার। বাজারে চলে আসছি, এটা একটা বর্ডার বাজার। ये अड्डा है, यहाँ पे गाड़ियाँ मिलती हैं, हाँ, जिधर भी आप जाना चाहो, पेशावर, कराची, इस्लामाबाद, सब जिधर भी। गाड़ी यहाँ से मिलेगा। और पाकिस्तान के कोने कोने तक इधर से गाड़ी मिलता है। ओ ये अड्डा पे बस भी मिलेगा? हाँ बस भी मिलेगा, ওকে। बस कम है, बस है। আপনারা যারা এই পাকিস্তান আফগানিস্তানের তরকম বর্ডারে আসবেন তারা কিন্তু এই আড্ডা থেকেই বাস পাবেন, গাড়ি পাবেন, সব কিছু পেয়ে যাবেন। আমি আছি হচ্ছে এই মুহূর্তে আফগানিস্তান এবং পাকিস্তানের যে বর্ডার তরকম বর্ডার এরিয়াতে। আর ওসমান ভাইয়ের হচ্ছে কাস্টমস অফিসের যেহেতু উনি জব করে, ওনার সাথে পরিচিত অনেকগুলো ভাই ব্রাদার বর্ডারেই ওনাদের হচ্ছে একটা এরকম আড্ডাখানা আছে, সেখানে নিয়ে আসছে অফিস প্লাস আড্ডাখানা। তো এখানে আসার পরে আমাদেরকে ড্রিঙ্কস খাওয়ানো হলো। এছাড়া বর্ডারে কোথায় ভিডিও করতে পারবো, কোথায় করতে পারবো না, এইসব বিষয় নিয়ে তারা কথা বললো যাতে করে আমার কোনো সমস্যা না হয়। আমি যেহেতু এটা খতরনাক একটা বর্ডার, এখানে মাঝে মধ্যেই মানে ফাইটিং হয়, এর জন্য হচ্ছে এখানে অনেকটা রেস্ট্রিক্টেড এরিয়া। তো আমি দেখি বাইরে গিয়ে কোথায় কতটুকু আপনাদেরকে দেখাতে পারি। পাকিস্তান আর আফগানিস্তানের বর্ডার দেখার জন্য চলে আসছি এমন একটা এরিয়াতে যেখান থেকে আমাকে বর্ডার দেখতে হচ্ছে, কারণ এখানে হচ্ছে বর্ডারে অ্যালাউ করে না। আর তারা হচ্ছে খুব খতরনাক, দিনে 5-7 বার বর্ডার বন্ধ হয়ে যায়, ওপেন হয়। এই জন্য হচ্ছে এইখানে বর্ডারের সাইডে ভিডিও বা ফটোগ্রাফি অ্যালাউ না। আশেপাশের 2-3 কিলোমিটার এলাকা জুড়ে বিভিন্ন জায়গায় ক্যামেরা লাগানো, এখানেও ক্যামেরা লাগানো আছে। এই দেখেন উপরে, এটা তো পাকিস্তান সাইডে খুব বেশি সমস্যা হবে না, বাট আফগানিস্তান সাইডে একটু সমস্যা হয়, যার ফলে হচ্ছে অ্যালাউ করতেছে না। এখানে মানে আমার সাথে পরিচিত যারা আছে এরা সবাই সরকারি লোক। এখানে তারা আমার জন্য অনেক চেষ্টা করলো কথা বলে, কিন্তু কাজ হচ্ছে না। এই যে এখানে যে লোকগুলো দেখতে পাচ্ছেন সেখান থেকে আসলে সবাই এই গেট দিয়ে আফগানিস্তান থেকে পাকিস্তানে প্রবেশ করছে, আবার পাকিস্তান থেকে আফগানিস্তানে যাচ্ছে। পাশে হচ্ছে পাকিস্তানের পতাকা লাগানো, তার পাশ দিয়ে কিন্তু বর্ডারের রেখাটা দেখা যাচ্ছে। কাঁটাতারের বেড়া দেয়া আছে। কাঁটাতারের এই পাশটা হচ্ছে আফগানিস্তান আর এই পাশটা হচ্ছে পাকিস্তান। যে পাহাড়টা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আফগানিস্তানের পাহাড়, আর এই পাশের পাহাড়টায় পতাকা যে দেখা যাচ্ছে, পতাকার এই পাশের অংশটুকু হচ্ছে পাকিস্তান, আর এই পাশের পুরো পাহাড়ি অঞ্চল যেটা দেখা যাচ্ছে পুরো এরিয়াটাই হচ্ছে আফগানিস্তান। এই যে সামনে যে গেটটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে পাকিস্তান এবং আফগানিস্তানে ঢোকার এন্ট্রি এবং এক্সিট গেট। তোরখাম বর্ডার হলো পাকিস্তানি শহর তোরখাম এবং আফগানিস্তানের মধ্যে একটি প্রধান সীমান্ত ক্রসিং, যা দুই দেশের আন্তর্জাতিক সীমান্তে গ্র্যান্ড ট্যাঙ্ক রোড বরাবর অবস্থিত। এটি আফগানিস্তানের নাঙ্গারহার প্রদেশকে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের সাথে সংযুক্ত করেছে। এটি দুটি দেশের মধ্যে প্রবেশের ব্যস্ততম বন্দর ও একটি প্রধান পরিবহন, শিপিং ও গ্রহণের স্থান হিসাবে পরিচিত। জাতীয় সড়ক
N7 তোরখামকে জালালাবাদ হয়ে কাবুলের সাথে সংযুক্ত করেছে। পাকিস্তানের দিকে সীমান্ত ক্রসিংটি N5 জাতীয় মহাসড়ক শেষে যা খাইবার গিরিপথের মাধ্যমে এটিকে পূর্বে পেশোয়ারের সাথে সংযুক্ত করে এবং এটিকে অন্যান্য রুটের মাধ্যমে ইসলামাবাদের সাথে যুক্ত করে। আফগান সীমান্ত পুলিশ এবং পাকিস্তানের ফ্রন্টিয়ার কর্পস তোরখাম নিয়ন্ত্রণের প্রধান সংস্থা। পাকিস্তান ও আফগান সশস্ত্র বাহিনী তাদের মদতপুষ্ট। তোরখাম নানগারহারের মমন্দদারা জেলার অন্তর্গত। 15 আগস্ট 2021-এ তোরখাম তালেবান যোদ্ধাদের দ্বারা দখল করা হয়েছিল। 2021 সালের বৃহত্তর তালিবান আক্রমণের অংশ হিসাবে তালেবানদের দ্বারা দখল হওয়া পাকিস্তানের সাথে দ্বিতীয় সীমান্ত ক্রসিং হয়ে ওঠে। এর প্রতিক্রিয়া হিসাবে পাকিস্তান সাময়িকভাবে সীমান্ত ক্রসিং বন্ধ করে দেয়। আফগান এবং তুর্কি কাফেলা ইতিহাস জুড়ে এই স্থানটির গুরুত্ব রয়েছে, যার মধ্যে শক্তিশালী সাম্রাজ্যের অগ্রসর বাহিনী রয়েছে। এর মধ্যে বেশিরভাগই পেশোয়ার, তারপর লাহোর হয়ে উত্তর ভারতে যাওয়ার পথে কিছু সুপরিচিত আঞ্চলিক ঐতিহাসিক ব্যক্তিত্ব যারা তোরখামের মধ্য দিয়ে গেছে বলে ধারণা করা হয়। তাদের মধ্যে হলেন চন্দ্রগুপ্ত মৌর্য, হুসান শাহ, জয়পালা, আল বিরুনি, ইবনে বতুতা, বাবর, হুমায়ুন, নাদের শাহ, আহমেদ শাহ দুররানি, জামান শাহ দুররানি, দোস্ত, মোহাম্মদ খান ও আকবর খান। গত শতাব্দীর বেশিরভাগ সময় ধরে জালালাবাদের মধ্যে দিয়ে আফগানিস্তান এবং সম্ভবত এর বাইরেও খাইবার রেল পরিষেবা সম্প্রসারণের প্রস্তাব করা হয়েছে। 2010 সালে পাকিস্তান এবং আফগানিস্তান দুই দেশের মধ্যে রেল ট্র্যাক স্থাপনের সাথে এগিয়ে যাওয়ার জন্য একটি সমঝোতা স্বাক্ষর হয়। প্রস্তাবিত প্রকল্পের কাজ 2010 সালে শুরু হওয়ার কথা ছিল। 2011 সালের নভেম্বরে নিউ ইয়র্ক টাইমস রিপোর্ট করে যে তোরখাম হল হাজি আলীর শহর। আলী ছিলেন একজন তালেবান বিরোধী মিলিশিয়া নেতা, যিনি তালিবান পিছু হটার পর ক্ষমতা দখল করেন। জানা গেছে যে হাজি আলী একটি আঞ্চলিক অস্থায়ী সরকার গঠনের জন্য অন্য দুই মিলিশিয়া নেতা মাওলাভি ইউনুস খালিস এবং এজাতুল্লাহর সাথে বাহিনীতে যোগ দিয়েছিলেন। পাকিস্তানের দিকে তোরখাম N5 জাতীয় সড়কের শেষ প্রান্তে অবস্থিত। এটি পূর্বে পেশোয়ার শহরের সাথে সংযুক্ত। পরিবহন পণ্য সিন্ধু প্রদেশের করাচি বন্দর শহর থেকে তোরখামে আসে। তোরখাম খাইবার পাসের চূড়া থেকে 5 কিলোমিটার বা 3.1 মাইল পশ্চিমে। এটি আফগানিস্তানের মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো বাহিনীর সবচেয়ে গুরুত্বপূর্ণ সরবরাহ রুটে অবস্থিত। পাকিস্তানে আমেরিকান ড্রোন হামলার কারণে পাকিস্তান সরকার মাঝে মাঝে সরবরাহ বন্ধ করে দেয়। এপ্রিল 2006 সালে আফগান বর্ডার পুলিশ তোরখামে সীমান্ত অতিক্রমকারী যাত্রীদের বৈধ নথিপত্রের মাধ্যমে যাতায়াত সহজীকরণ করে। পাকিস্তান জুলাই 2016-র মধ্যে তোরখাম সীমান্তের তার পাশে সীমান্ত গেট, ক্রসিং টার্মিনাল এবং অন্যান্য সংশ্লিষ্ট অবকাঠামো নির্মাণ সম্পূর্ণ করেছে। সীমান্ত গেটটির নামকরণ করা হয়েছে বাবে পাকিস্তান এবং ক্রসিং টার্মিনালের নাম করা হয়েছে শহীদ মেজর আলী জাওয়াদ চেঞ্জিং টার্মিনাল। একই সীমান্তে আফগান নিরাপত্তা বাহিনীর সাথে সংঘর্ষে এবং এটি নির্মাণের ফলে যে সংঘর্ষ হয়েছিল তাতে অফিসার প্রাণ হারানোর পরে এই গেটেও ভারতের সাথে ওয়াগা বর্ডার ক্রসিংয়ের মতোই পতাকা হোস্টিং অনুষ্ঠানও শুরু হয়েছে। এখন আফগানিস্তান থেকে পাকিস্তান সন্ত্রাসীদের অনুপ্রবেশ ঠেকাতে যথাযথ নথিপত্র ছাড়া কাউকে সীমান্ত অতিক্রম করতে দেয়া হয় না। 2014 সালে গেট নির্মাণ এবং সংশ্লিষ্ট সুবিধার কাজ শুরু হয়, কিন্তু আফগান সংরক্ষণ এবং আকস্মিক সংঘর্ষের কারণে বিলম্বিত হতে থাকে। পাকিস্তান 2600 কিলোমিটার দীর্ঘ ছিদ্রযুক্ত সীমান্তে দুই দেশের মধ্যে 6টি প্রধান ক্রসিং পয়েন্টে একই রকম সীমান্ত নিয়ন্ত্রণ সংস্থা নেয়ার পরিকল্পনা করেছে। নিরাপত্তার কারণে আফগান দিক থেকে সীমান্ত বেড়া নির্মাণকারী পাকিস্তানি নির্মাণ শ্রমিকদের বিরুদ্ধে গুলি চালানোর পর 2008 সালের শেষ নাগাদ অস্ত্র চোরাচালান, অবৈধ অভিবাসন এবং মাদক পাচার রোধ করার জন্য পাকিস্তান তোরখামের চারপাশে সীমান্ত বেড়ার একটি 486 কিলোমিটার অংশ সম্পূর্ণ করেছে। ইতিহাস জুড়ে এটি দক্ষিণ এশিয়া এবং মধ্য এশিয়ার মধ্যে একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য পথ।
এবং একটি কৌশলগত সামরিক অবস্থান। আফগানিস্তানের সীমান্তের অপর পাশে অবস্থিত শহরটি তোরখাম নামেও পরিচিত। এখন আমরা এই বাজার এরিয়াতে দুম্বার মাংসের কিছু একটা আইটেম খাবো আর কি, আমি জানি না ঠিক কী আইটেম খাবো। একদম বর্ডার এরিয়াতেই, আফগানিস্তানের বর্ডার। এটা হচ্ছে পাকিস্তান, এই পাহাড়টার এক অংশ হচ্ছে পাকিস্তান, বাকিটা হচ্ছে আফগানিস্তান। এখানে হচ্ছে নিয়েছি হচ্ছে দুম্বার মাংস। আমরা 1 কেজি মাংস নিয়েছি, এখন এটা এখানে কিচেনে রান্না হবে। প্রথমেই হচ্ছে চর্বি দিয়ে দিচ্ছি। সরাসরি মাংস নিয়ে আমরা যেরকমটা ইলিশ নিয়ে সরাসরি ভেজে খাই, আর এখানে সরাসরি মাংস কেটে নিয়ে ওজন করে সেটা রান্না হচ্ছে। সেটা আবার এরকম বর্ডার এরিয়া। আপনার নাম কি? नकीबुल्ला। नकीबुल्ला। हाँ। वो दुम्बा का मांस की कुकिंग क्या आइटम है? आइटम तकलीफ किससे से जी? चावल है। तुम चावल दी। काबली पुलाव। काबली पुलाव। काबली पुलाव है और रोश भी है। दम्पो। दम्पो। दम्पो भी है और चिकन से चिकन कढ़ाई भी है। अच्छा। और गोश्त सीख में भी है। कोई मसाला नहीं दिया? नहीं, बस ये अपनी तैयार होता है। ये भी तैयार होता है? बस ये अपने तरीके से तैयार होता ओके। है, मसाले नहीं होते। কোনো ধরনের মশলা টশলা ছাড়াই আমরা আজকে जिसका बनेगा ना, লবণ লবণ দিল আর কি, मसाला से कोई বিশেষ কোনো মশলার ব্যাপার নেই। ফাইনালি চলে এসেছে আমাদের সেই দুম্বার মাংস, সাথে রুটি আর সালাদ, রায়তার সালাদ, রুটি আর সাথে হচ্ছে দুম্বার মাংস। আর আজকে আমার সাথে জয়েন করেছে নিহারগুল ভাই, উসমান ভাই, সাদ্দাম ভাই, ছোটা উসমান ভাই। আর আমি আছি হচ্ছে আফগানিস্তান এবং পাকিস্তানের বর্ডার এরিয়ার তরখুম বাজার, তরখুম বাজারে। সেখানে একটা রেস্টুরেন্টে আমরা 1 কিলো মাংস নিয়েছি, মাংস নিয়ে সেটা রান্না করেছি। রান্না করিয়ে এখন হচ্ছে আমরা এটা খাওয়া দাওয়া করব, আর খাবারের পরে আমরা জানাচ্ছি এটার টেস্টটা কেমন। मलाई चाहिँ खानु चोप हालेर ढेर खराब थियो। রুটি দিয়ে খাচ্ছি, জাস্ট ওয়াও। मैले गरम गरम और ज़बरदस्त बना हुआ है, बड़ा ज़बरदस्त टेस्ट है। तोरखम बॉर्डर, पाकिस्तान बॉर्डर पे जुल्फ़िकार होटल है यहाँ पे। हमने 1 किलो का ऑर्डर दिया हुआ है। बड़ा ज़बरदस्त जायका है, गोश्त भी बड़ा अच्छी तरीके से पका है, हाथ के साथ इस तरह होता है, और साथ में सलाद रोटी वगैरह सब दोस्त मिल के। আমরা বর্ডারের এই হোটেলে 1 কেজি দুম্বার মাংস, সেই সাথে রুটি, সালাদ, রায়তা ও কাওয়া সহ আমাদের সব মিলিয়ে টোটাল বিল এসেছিল 3300 রুপি, যা বাংলা টাকায় 1500 থেকে সর্বোচ্চ 1600 টাকার মতো। এখান থেকে পাকিস্তান থেকে আফগানিস্তানের প্রবেশের এটাই হচ্ছে একমাত্র রাস্তা। ছাওয়ারি আসতেছে আর সব ট্রলি নিয়ে দৌড়াদৌড়ি করতেছে। আমরা হচ্ছে এদিকে খাবার টাবার শেষ করলাম, গুলজার রেস্টুরেন্টে খাবার শেষ করলাম। 3300 টাকা বিল আসছিল।
বর্ডার ভ্রমণ শেষ করে এবার আমাদের পেশোয়ারে ফেরার পালা। পেশোয়ার ভ্রমণের দ্বিতীয় পর্ব এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে যাবেন। সেই সাথে ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ রইল। আপনি যদি এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিন। পেশোয়ার ভ্রমণের পরবর্তী ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।